হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এখন বিকালবেলা, এখন বাজে 4টে, আর এখন এসছি ছাদে। তো আজকে ছাদের থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি। আর আমি আর অয়ন এসছি ছাদে। আর এখানে দেখো ও কি করছে। এখানে বসে কি করছো তুমি? কই, এই তো কি করছো এখানে বসে? এটা কি গাছ বলো তো? তরমুজ গাছ। দাদু লাগিয়েছে তরমুজ গাছ, তা পাথরের ওপরে। অনেকগুলো গাছ আছে। তো অয়ন বসে গাছগুলো দেখছে। তো এখন আর কি নিচে যাব, নিচে গিয়ে যা যা কাজ আছে তো সেগুলো আর কি করব। সব একটু বাসনগুলো পড়ে আছে, ঘর ঝাড় দেবো। তো ট্রাইপডটা আনিনি, হাতেই ফোনটা ধরেছি। কি গরম বাবা। তো এমনি ছাদে গরম না, কিন্তু কি বলো তো, এই যে বসলাম তো এখানে, এই জানলার এটা প্রচণ্ড গরম, রোদে গরম হয়ে গেছে। ওই যে জল চলে এসছে, দেখা যাচ্ছে না। তো এখন যাব হচ্ছে নিচে। আর গরম মানে বীভৎস গরম, তো কি বলবো, দেখো মুখ মানে দেখে বুঝতেই পারছো এত গরম, পুরো ঘেমে একেবারে যাচ্ছে। তাই আর এই গরমে কোনো কাজও করতে ইচ্ছা করে না, কি করব। অয়ন এখানে আসো বাবা, শুনে যাও। আসো না, এখানে আসো তো। বাবা দেখি কি করছো অয়ন। কি করছো তুমি? আসো না, তোমার কোথায় কেটে গেছে দেখিয়ে দাও তো। দেখো এই হাতে, এই হাতে। ই বাবা, নোংরা জড়িয়ে ফেললে তো। লাঠিতে কি নোংরা, দেখাও তো। তো এই দেখো অয়নের কতটা কেটে গেছে, তাই না? আর পায়ে, পায়ে দেখাও, এই যে পায়েও কেটেছে। আর এই হাতে দেখাও, 3 জায়গায় কেটেছে, তাই না? ও দেখাবে না। তো যাই হোক, চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কাজবাজগুলো করে নিই। আর ছাদে এখন রোদও নেই, দেখো ওই যে অয়ন। তো এই যে এখন আমি নিচে চলে এসেছি, আর নিচে ওই এসে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো বিছানাটা মানে কি অবস্থা। আর রোজ আমার 3বার করে এরকম বিছানা গোছাতে হয়। সকালে যখন ঘুম থেকে উঠি তখন একবার গোছাতে হয়, তারপর সারাদিন অয়ন খেলা করে, অয়ন বিছানায় থাকে, তো এলোমেলো করে দেয়। তো সে কারণে আবার বিকালবেলা একবার গোছাতে হয়, আর রাত্রে আবার শোয়ার সময় আর একবার গোছাতে হয়। তো রোজ 3বার আমার বিছানা গোছাতে হয়। আমি 3বারই গোছাই, এর বেশি গুছাই না। কেন বলো তো, মানে একদিকে গোছাবো আবার একটু পরে এলোমেলো করে দেবে, সে কারণে আমার একটা টাইম যে আমি সকালে, বিকালে আর হচ্ছে রাত্রেবেলা গোছাবো। তো সে কারণে আর কি এর তো বিছানাটা গোছানো হয়ে গেল। আর এই হোয়াইট কালারের চাদরটাই আর কি পেতে দিলাম, যেহেতু কালকেই চাদরটা পেতেছি, 2 দিন পর আবার অন্য একটা পেতে দেবো। আর এই যে আলনাটাকেও একটু গুছিয়ে নিয়েছি, এমনি গোছানোই আছে। ওই একটা ওড়না ছিল আর গামছা ছিল, তো সেগুলো আর কি ভাঁজ করে রাখছিলাম আলনায়। আর অনেক দিন পরে এই হোয়াইট কালারের নাইটিটা পরলাম। তো দেখবে গরমে সাদা জিনিস কিন্তু বেশ ভালো, তাই না? বিছানার চাদর, মানে সাদা বিছানার চাদর, সাদা নাইটি, যে কোনো জিনিস সাদা জিনিস দেখবে ভালো লাগে, মানে গরমটা কম মনে হয়। তো যাই হোক চলো। তবে সাদা রঙের জিনিসগুলো একটু নোংরাটা বেশি হয়, মানে অল্প নোংরা হলেও যেন মনে হয় কি এমন নোংরা হয়েছে। আর মানে ভয় লাগে জানো তো, যখন রান্নাবান্না করি এই সাদা জিনিস পরে, তখন মনে হয় কিছু দাগ টাগ ভরে যাবে নাকি। তো সে কারণে আর কি। আর এই যে এই গামছাটা হালকা একটু ভেজা আছে, তো ভাবলাম যে দরজার ওপরে মেলে দিই। তো কালকে আর ভিডিও করা হয়নি, এটা তার পরের দিন সকালবেলাকার ভিডিও। তো ঘুম থেকে উঠেই দেখছি মানে মেঘলা মেঘলা ওয়েদার, তো একটু বৃষ্টিও হয়েছিল, দিয়ে এখন আবার কমে গেছে বৃষ্টিটা। তো দেখতেই পাচ্ছ এই যে নিচেও আর কি মানে ভিজে আছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি এরকম মেঘলা মেঘলা ওয়েদার, তো আমার তো ভালো লাগে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ভালো লাগে জানো তো। এই গরমকালে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডাও লাগে একটু, মানে অতটা গরম লাগে না।
তো যাই হোক, এখন মানে আমাকে অয়নের পাপা ফোন করে বলল যে কিছু মাল নিতে আসবে, ভ্যান পাঠিয়ে দিয়েছে, তো সে কারণে মালের ঘরটা খুলে রাখো। তো তাই আর কি মালের ঘরটা খুললাম, দিয়ে তার একটু বাদে এসে নিয়ে গেল, মানে মাল নিয়ে গেল একটু বাদে এসে। দিয়ে তারপর এখন চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড় তো কালকে শুকায়নি, তো সে কারণে আর কি ছাদে মেলে দিচ্ছি। আর দেখো এই যে জানলার ওপরে দুটো পাখি এসে আর কি খেলা করছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর এখন আমার ভিডিও এডিট করতে একটু সমস্যাই হয়ে যায়, কেন কি বলো তো, মানে গরমকাল পড়েছে যেহেতু, ঘরে তো সব সময় ফ্যান চলে, অয়ন থাকে সব সময় ফ্যান চলে, তো সে কারণে আর কি মানে ভিডিও এডিট করা একটা সমস্যা হয়ে গেছে। তো কি আর করবো, এভাবে আর কি ভিডিওগুলো করতে হবে। তো তো এখন আর কি নিচে এসে শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, মানে শোকেসের সামনে যে জিনিসগুলো সব সময় দরকার হয়, তো সেই জিনিসগুলো না মানে এলোমেলো হয়ে যায়, তো সেগুলোই আর কি একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে সে আমার ফোনটা, যেই ফোনটা অয়ন জলে ফেলে নষ্ট করে দিয়েছিল, যখনই আমি এটা খুলি তখনই আমার ওই ফোনটার দিকে চোখ যায়, তো খুব মানে খারাপ লাগে জানো তো ওই ফোনটা দেখলে পরে। পুরো মানে ভালো ফোনটা মানে 1 মাসও আমি ব্যবহার করতে পারলাম না, অথচ দাম নিয়েছিল 19,000 টাকা। তোমাদেরকে আমি আগে বলেছি যে মানে 20-22 দিনের মতো আর কি ইউজ করেছিলাম ফোনটা, দিয়ে তারপর আর কি খারাপ হয়ে গেছে। তো কী আর করবো, যা হওয়ার হয়ে গেছে, সেটা তো আর মানে ফিরে আসার নয়, তো সেটাই আর কি। তো তারপর এই যে আলমারিটাও একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু সামনে যেসব জিনিসগুলো পরে এদিক ওদিক যাওয়া হয়, তো সেইগুলো না ওইভাবে আমি রেখে দিই, একটু গুছিয়েও রাখা হয় না, তো সে কারণে ভাবলাম সেই জামা মানে কাপড়গুলো আর কি একটু ঠিকঠাক করে রাখি। তো চুড়িদার তো পরা হয় না, ওই কাপড়গুলোই আর কি মানে পরে দিয়ে তারপর ওইভাবেই রেখে দিই, মানে সেরকম করে ভাঁজ টাজ করে ভালোভাবে রাখা হয় না, তো সেটাই আর কি গুছিয়ে রাখছিলাম। তো এরকমই করি, যখন একটু সময় পাই তখনই আর কি গোছাই, যখন তাড়াহুড়োর সময় না তখন ওইভাবেই আর কি ভাঁজ করে ঢুকিয়ে দিই ভেতরে। তারপরে এই যে মানে আলমারিটাও একটু সামনেটা মুছে নিচ্ছি। তো আগের দিন তো দেখলে মানে সব জিনিসগুলো মোছা হয়েছিল, কিন্তু ওই যে আলমারিটা মোছা হয়নি, তো সে কারণে ভাবলাম আলমারিটা একটু মুছে নিই। আর এই আলমারির ডিজাইনটা কিন্তু আমার বেশ লাগে। যখন আলমারিটা দেখেছিলাম মানে বাবা যখন নিয়ে এসেছিলো এই বাড়িতে, তো আমি আগে থেকে কিন্তু দেখিনি, যখন বাড়িতে নিয়ে এসেছিলো তো তখনই আর কি দেখেছি, মানে খুব পছন্দ হয়েছিল। তারপরে এই যে ড্রয়ারের ওপরে ওই কাপড়টা একটু ঝেড়ে তারপর আবার ভালো করে পেতে দিলাম। আর সংসারে জানো তো, কাজ করলে কাজের অভাব হয় না, তো একটার পর একটা কাজ আছে, কাজ করলে কাজের অভাব হয় না, তো এটা সবাই বলে। দিয়ে তারপর দেখো এই যে ম্যাশিংয়ের ওপরে একটু নোংরা হয়েছিল, তো সেগুলো আর কি একটু পরিষ্কার করে ঠিকঠাক করে আর কি মানে মুছে নেব জায়গাটা। আর দেখবে যেসব জিনিস সব সময় ইউজ করা হয় সেই সব জিনিসগুলো না এই যে এইসব জায়গায় বেশি রাখা হয়। আর আমি ভিডিওটা এডিট করতে বসেছি, আর অয়ন মানে খেলা করছে, অয়ন মানে খুব আওয়াজ করছে, তোমরা বুঝতেই পারছো যে একটু আওয়াজ হচ্ছে, তো সেটাকে একটু ইগনোর করুন। তো এই যে এটা একটু মুছে দিলাম, মানে মেশিনটাও একটু মুছে দিলাম, তারপর টিভিটাও একটু হালকা করে মুছে দিলাম। তো ঘর গোছানোর কাজ এই যে হলো। তো এখন আছি আমি রান্নাঘরে, আর অয়ন জানো তো ঘুমোচ্ছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে তারপর কিছুক্ষণ খেলাধুলো করে দিয়ে ম্যাগি খেলো, দিয়ে তারপর না আবার ঘুমিয়েছে, যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখবে এখনকার ওয়েদারটা এমনিতেই মানে সবার ঘুম পায় বেশি, তাই না? আমার তো প্রচণ্ড ঘুম পায়, তো কি বলবো। আর এখন বাজে হচ্ছে 10টা। তো এখন আমি রান্নাটা বসাবো, এখন আসলাম রান্নাঘরে, আর ঘরে ফ্যান চলছে যেহেতু, সে কারণে রান্নাঘরে এসে কথা বলছি। আর কালকে জানো তো আমি কতবার চেষ্টা করলাম লাইভে আসার, তো লাইভে এসেওছি, কিন্তু মানে আমার এত নার্ভাস লাগছে আর এত লজ্জা লাগছে, তো কী বলবো, লাইভ করতে পারিনি। তো অনেকবার চেষ্টা করছি, প্রায় 3-4বার ট্রাই করেছি, কিন্তু হয়নি, মানে লাইভ চালু করলে মুখ দিয়ে কথাই বেরোয় না। তো চলো ব্লগটা আমি এখন এন্ড করব, আর এখন রান্না বসাবো, তো যাই হোক ব্লগটা এখন এন্ড করব। আর দুদিন ধরে মানে ব্লগে আমি সেরকম টাইম দিতে পারছি না, আর সেরকম মনও বসছে না ব্লগে, তো কি বলবো।
আর সবসময় তো সবার মুড একরকম থাকে না, তাই না? এই কারণেই হয়তো মানে এরকম হয়, মাঝে মধ্যে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়, আবার মাঝে মধ্যে কমে যায়, মানে এরকম কেন হয় জানি না। আর যারা রেগুলার ব্লগ দেয় তো তারা কিভাবে দেয়, আমি এটাই ভেবে ভেবে জাস্ট ভাবছি শুধু যে তারা কিভাবে রোজ দেয়। আবার মাঝে মধ্যে আমারও মনে হয় তারা যদি পারে আমি কেন পারবো না, কিন্তু হয় না জানো তো, ওটা মাঝে মধ্যে ভাবি কিন্তু হয়ে ওঠে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ব্লগটা এখন এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।